আসসালামু আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করছি সিলেটের বালাগঞ্জ উপজেলার নসিরপুর এলাকায়। আজকে আপনাদের সামনে এই এলাকার প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন। মাত্র 3 দিন পরে সাইক্লিং এ বের হলাম, কিন্তু মনে হচ্ছে যেন দীর্ঘ সময় সাইক্লিং থেকে দূরে ছিলাম। এই দ্বিচক্র যানটি আমার এমন একটি বাহন, যেটাতে করে আমি ঘুরে বেরিয়েছি বহু শহর, গ্রাম, পাড়া, মহল্লা। মাঝে মাঝে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে, মনে হয় এই তো কয়েকদিন আগেও আমার সাথে আরো কয়েকজন সাইক্লিস্ট ছিল। কিন্তু এগুলো আসলে বছর কয়েক আগের স্মৃতি। এখন কেউ কেউ ইংল্যান্ড অথবা আমেরিকা কিংবা কানাডায় সেটেল হয়ে গেছে। একটা সময় ছিল যখন আমরা সবাই একসাথে সাইক্লিং করতাম, ভাই ভাতিজা, বন্ধু বান্ধব অনেকেই ছিল। বছর 4 আগে অথবা তার আরো আগে। আমার বন্ধু বান্ধব অনেকেই যখন প্রবাসে পাড়ি জমিয়েছে, তখনও আমি এই দেশ, মা আর মাটির টানে পড়ে রয়েছি এই দেশে। মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন বন্ধু বান্ধবদের সাথে একসাথে বিকেলে আড্ডা দিতাম। কত সন্ধ্যা, কত বিকেল একসাথে কাটিয়েছি চায়ের আড্ডায়, ধুমায়িত কফির কাপে। বিকেল চলে গেছে কিভাবে জানতেই পারিনি। কিন্তু সত্যিকার অর্থে আমি এদেশের টানে, মায়ের টানে এদেশেই থেকে গেছি।
স্বপ্নীল প্রবাস আমাকে কাছে টানতে পারেনি। তারপর যখন 2024 সালের শেষের দিকে আমাদের মমতাময়ী মা আমাদের ছেড়ে চলে গেলেন, তখনও আমার এদেশের প্রতি টান রয়ে গিয়েছিল। আমি তবুও এদেশের মায়া ছাড়তে পারিনি। বাংলাদেশের প্রকৃতি আর পরিবেশ উপভোগ করার জন্য মাটির টানে এখানে এখনো থেকে গেছি। তাই যখন 2 থেকে 3 দিন সাইক্লিংয়ে বের হই না, নিজেকে নির্বার মনে হয় না। তাই যখন সাইক্লিং করি, এদেশের প্রকৃতি আর পরিবেশকে উপভোগ করি, তখন নিজেকে নির্বার মনে হয়। সাধারণত এই কথাগুলো আসলে কারোর সাথে শেয়ার করা হয় না। যখন সাইক্লিং শুরু করি তখন ভিডিও তৈরি করার কথা ভাবিনি কখনো। শুধুমাত্র উপভোগ করার জন্য আর সময় পাস করার জন্য মাঝে মধ্যেই সাইক্লিংয়ে বের হতাম। শুধুমাত্র নিজের চোখের প্রশান্তির জন্য সাইক্লিং করতাম। নতুন এলাকা, নতুন পরিবেশ আর প্রকৃতিকে দেখার জন্য সাইক্লিং করতাম। হঠাৎ একদিন ভাবলাম আমাদের দেশের প্রকৃতি আর পরিবেশ সবাইকে দেখানো উচিত। তারপর থেকে ভিডিও তৈরি করা শুরু করলাম। আজকে আসলে নিজের কাছেই নিজেকে আবেগ আপ্লুত মনে হচ্ছে। জানি না আমি কথাগুলো গুছিয়ে বলতে পারছি কিনা। সম্ভবত আপনাদের কাছে কথাগুলো এলোমেলো লাগতে পারে, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই কথাগুলো আসলে বলা উচিত। তাই আপনাদের কাছে এই কথাগুলো আজকে শেয়ার করলাম। শীতের নির্মল বিকেলের এই সৌন্দর্য আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। গ্রামের মানুষজন বিকেলটাকে উপভোগ করছেন শুধু।
গ্রামের এসব চিত্র দেখলে জসিমউদ্দিন আর জীবনানন্দ দাশের বাংলাদেশের কথা মনে পড়ে। বাংলাদেশের কৃষিকাজের নিত্যদিনের চিত্র। দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।